এবার হাইকোর্টে যাচ্ছে সঞ্জয় রায়। এই ধরনের অপরাধীদের জেলে রেখে টাকা খরচের যুক্তি নেই। আজ জামিন পেয়ে গেলেন পার্থ, সঙ্গে সঙ্গে ছুটলেন এসএসকেএমে। 5 টাকা লোভ দেখিয়েছিল কাকু, তারপর নাবালককে যৌন নির্যাতন, সাজা শোনালো পক্সো আদালত। ভাঙড়ে ছাড়া পেল না পুলিশই, জুয়ার থেকে হানা দিতেই গ্যাসের যন্ত্রণা নিয়ে ভর্তি হওয়া রোগীর মৃত্যু, পরিবার দায় ঠেলল হাসপাতালের দিকে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এবার হাইকোর্টে যাচ্ছে সঞ্জয় রায়। দোষীর আইনজীবী সেজুতি চক্রবর্তী বলেন, সিবিআই মৃত্যুদণ্ড চেয়েছিল, আমরা সেটাকে চ্যালেঞ্জ করি। তুলে ধরি সুপ্রিম কোর্টের একাধিক কেসের উদাহরণ। কোর্টকে বলি যে মৃত্যুদণ্ড দেওয়া হোক তখনই যখন আর কোনো শাস্তি তাকে দেওয়া যাবে না। সোমবার আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার রায় ঘোষণা করে শিয়ালদহ আদালত। শনিবার সিভিক ভলেন্টিয়ারকে দোষী সাব্যস্ত করা হয় বিএনএস 64, 66 ও 103(1) নম্বর ধারায়। সোমবার আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনায় আদালত। এবার সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন সঞ্জয় রায়। এই ধরনের অপরাধীদের জেলে রেখে টাকা খরচের যুক্তি নেই। অপরদিকে আজ আবার মুখ্যমন্ত্রী বলেছেন, এই ধরনের নরপিশাচদের চরমতম শাস্তি হওয়া উচিত। ফাঁসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতাম। আপনারা দেখেছেন আমরা 54 থেকে 60 দিনের মধ্যে ফাঁসির অর্ডার করিয়ে দিয়েছি। আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়ের সাজায় সন্তুষ্ট হতে পারেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ঘনিষ্ঠ মহলে তিনি প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছেন, এই ধরনের অপরাধীকে জেলে রেখে সরকারের টাকা খরচের যুক্তি নেই। আজ জামিন পেয়ে গেলেন পার্থ, সঙ্গে সঙ্গে ছুটলেন এসএসকেএমে। গত বছরের 13ই ডিসেম্বর ইডির মামলায় পার্থকে জামিন দিতে নিম্ন আদালতকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 1 ফেব্রুয়ারির মধ্যে প্রাক্তন মন্ত্রীকে জামিন দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কেটে গিয়েছে 2.5 বছরেরও বেশি। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে 2022 সালে 23শে জুলাই গ্রেফতার করা হয় তাকে। তারপর থেকে জেলে রয়েছেন। অবশেষে প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার নিম্ন আদালত সুপ্রিম কোর্টের দেওয়া জামিনের নির্দেশ কার্যকর করল। এবার কি জেল থেকে মুক্তি পাবেন প্রাক্তন মন্ত্রী? আপনার কি মতামত জানাবেন কমেন্টে। 5 টাকা লোভ দেখিয়েছিল কাকু, তারপর নাবালককে যৌন নির্যাতন, সাজা শোনালো পক্সো আদালত। রাতেই রাজগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে। আদালতে পাঠানো হলে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। পরে উচ্চ আদালতে জামিন পান অভিযুক্ত। মামলা চলতে থাকে। এক নাবালককে যৌন নির্যাতনের অভিযোগে 20 বছরের জন্য সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা পক্সো আদালত। কোন নাবালককে যৌন নির্যাতনের অভিযোগে এই প্রথম জলপাইগুড়ির পক্সো আদালত সাজা ঘোষণা করল। সোমবার এই সাজা ঘোষণা করা হয়েছে। ভাঙড়ে ছাড়া পেল না পুলিশই, জুয়ার থেকে হানা দিতেই ভাঙড় থানার শাক শহরে মেলা চলছে। সেই মেলায় জুয়ার আসর বসেছে বলে খবর পায় ভাঙড় থানার পুলিশ। এদিন রাতে মেলায় হানা দেয় ভাঙড় থানার পুলিশ আধিকারিকরা। অভিযোগ, জুয়ার থেকে পুলিশ পৌঁছতেই হামলা চালানো হয়। নানা সময় উত্তপ্ত হয়েছে ভাঙড়। এই নিয়ে একাধিকবার উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙড় থানাকে কলকাতা পুলিশের আওতায় আনা হয়েছে। তারপরেও যে ভাঙড়ের পরিস্থিতি বিশেষ বদলায়নি, সেই ছবি আরো একবার দেখা রবিবার রাতে। জুয়ার থেকে হানা দিতে গিয়ে আক্রান্ত হতে হলো পুলিশকেই। ঘটনায় নাম জড়িয়েছে শাসক দলের। তৃণমূলের 2 কর্মীকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। গ্যাসের যন্ত্রণা নিয়ে ভর্তি হওয়া রোগীর মৃত্যু, পরিবার দায় ঠেলল হাসপাতালের দিকে। মৃতার মেয়ে রূপা সাউ বলেন, পেটে ব্যথা আর গ্যাস। ডাক্তার বলল কিছু হয়নি, সব রিপোর্ট নর্মাল আছে। যদি সব রিপোর্ট ঠিকই থাকে তাহলে আমার রোগী কেন মারা গেল? কি করে আইসিইউতে নিয়ে যাওয়া হলো? এখন ডাক্তার চুপ করে আছে, আমাদের তাড়িয়ে দিচ্ছে। হাসপাতালের গাফিলতির অভিযোগ। মৃত এক মহিলা। ঘটনাটি ঘটেছে হুগলির মগরা বারোপাড়া এলাকার ঘটনা। মৃতের নাম কিরণ দেবী সাউ, 45। তিনি মগরা এলাকারই বাসিন্দা। পেশায় দর্জি, পোশাক তৈরির কাজ করতেন তিনি। আজকের খবর এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।